নুসরাত তাবাসসুম, আপনি কিছু অ্যাড করতে চেয়েছিলেন, বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম আমি আপনাকে ফ্লোর দেব, প্লিজ গো অ্যাহেড। দেখুন, আমি আসলে যেটা বলতে চাচ্ছি, প্রথমত মানসুর আপা আপনি একটুখানি ভুল বুঝেছেন আমার কথা। আমি আমার দলের লোকজনের, দলের বা আমাদের সহযোগী সংগঠনের ওনাদের বক্তব্য ওন করতে চাচ্ছি না, ব্যাপারটা এরকম নয়। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমার বক্তব্যের দায় যেমন আমার, ইন্ডিভিজুয়ালের বক্তব্যের দায় ইন্ডিভিজুয়ালের, দলীয় বক্তব্যের দায় সেটা দলগতভাবে সবার। আচ্ছা, তাহলে না না, আমি শেষ করে নিয়েছি আপা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিএনপি একেবারেই পরোয়া করছে না, সুখবর শুনে খুশি হলাম, কিন্তু আমার মনে হয় কিছুটা পরোয়া করা উচিত। কারণ সংসদের সামনে ছাত্রলীগ ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায়, চট্টগ্রামে সিলেটে অলরেডি 2টো মিছিল ছাত্রলীগ করে ফেলেছে ছাত্রলীগের ব্যানারে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মিছিলগুলো। এছাড়া বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য এখানে ভাইরাল হচ্ছে। ছাত্রলীগের তখন ছাত্রলীগের সহযোগী সংগঠন যারা ছিল তাদের খুব কাছের ভাই ব্রাদারের আড্ডাগুলো সক্রিয় হয়ে উঠছে। পরোয়া না করলেও এবার একটু নজরদারি মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া উচিত। শুধু ছাত্রলীগ বা আওয়ামী লীগ ঢুকে পড়ছে কিনা শুধু এই ইস্যুতেই না, আরো অনেকগুলো ইস্যুতে গত 4 মাসে বাংলাদেশে মাইনর রেপের ঘটনা কিন্তু একেবারেই কম নয়। আচ্ছা, আমি এই জায়গাতে একটু বলতে চাই যে আপনি প্রথমে যে কথাটি বললেন যে ইন্ডিভিজুয়ালের মন্তব্য, তার মন্তব্য, সেটা দলীয় মন্তব্য, এই বিষয়ে আমি একটু বুঝতে চাই যে এনসিপিতে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এসেছে, যারা শিবির করেছে একসময় তারা এসেছে, একটি গ্রুপ চলে গেল, আবার তারা ফিরে এসেছে, আবার কেউ ছাত্র দল করেছে বা বিএনপি করছে তারাও আছে। সো এই জায়গা থেকে আপনাদের মানে আদর্শের জায়গাটা আপনারা কীভাবে অ্যালাইন্ড, মানে একমত কিভাবে হন, মানে কতটুকু আসলে একমত হওয়া পসিবল হয়? না, অবশ্যই একমত হওয়া পসিবল হয়, কারণ একমত যদি না হতে পারা যেত তাহলে তো এতগুলো রাজনৈতিক প্রোগ্রাম, এতগুলো রাজনৈতিক শুধুমাত্র কর্মসূচি নয়, বক্তব্য, এই যে পুরো ভোটের সময় তো পুরো দল একত্রেই থেকেছে। দেখুন, হতে পারে অনেক দল থেকে মানুষ আসার ফলে আমাদের দলে হয়তো মিটিং 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করা লাগতে পারে, কিন্তু দিন শেষে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় বলে তো দল হিসেবে আমরা চলছি এবং খুব ভালোভাবে চলছি। আচ্ছা, এনসিপি কি তাহলে এরকম যে দল থেকে বেশি ছাত্র নেতারা এসেছে না সেই দলের দিকে টিল্টেড হয়ে থাকবে, এরকম হবে? মানে একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? এটা এভাবে ভেবে দেখুন না যে অন্য দল থেকে মানুষ এনসিপিতে আসছে এই জন্য, কারণ তার পূর্ববর্তী যে দল সেই দলের মতাদর্শের সাথে তাল মেলাতে না পেরে কিংবা পারছে না, আর হয়তো পারছে না, তার চাইতে এনসিপির আদর্শ, এনসিপির কথাবার্তা, এনসিপির গঠনতন্ত্র বেশি ক্লোজার টু মাইন্ড মনে হচ্ছে, বিধায় তারা এনসিপিতে আসছে। মানুষ তো পুরোনো জায়গা ছেড়ে নতুনটায় যায়, নতুনটা বেটার এই জন্যই। আচ্ছা, আমরা শুনবো এই মন্তব্যটা, আমি শুনবো, কিন্তু একটা প্রশ্ন রাখি, সেটা হলো যে জামাতের সাথে এনসিপির যে জোটটা সেটা তো ইলেকট্রাল জোট। এবার আমরা দেখছি যে এককভাবে নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা আমরা দেখছি যে এককভাবে নির্বাচন করবে এনসিপিতে। এনসিপি কি তাহলে এখন এককভাবে নির্বাচন করার মতো শক্তি অর্জন করে ফেলেছে 3 মাসের মধ্যে নির্বাচনের পরে? আমরা আশা করছি আমরা এককভাবে নির্বাচন করতে পারবো এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তাহলে এই ইলেকট্রাল জোটটা কি থাকছে নাকি আসলে থাকবে না? আর আমার এই সিদ্ধান্তগুলো এখনো অনেক দূরের। স্থানীয় সরকার নির্বাচনেরই এখন পর্যন্ত কোনো কথা হয়নি সেই অর্থে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, অন্য 10টি দল তাদের মতো প্রস্তুতি নিচ্ছে। জোটের নির্বাচন হবে নাকি এককভাবে নির্বাচন হবে, যদি একত্রে নির্বাচন না হয় তাহলে জোটের কি হবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার, সর্বোপরি এই সিদ্ধান্তগুলো জানানোর সময়টা এখনো অনেক দূরের। আমরা আমাদের এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ দল হিসেবে সেটাই তো আসলে দায়িত্ব। জোট হবে কি হবে না এটা তো আসলে নির্বাচনের পূর্ব মুহূর্তের সিদ্ধান্ত। প্রত্যেকটি দল তো এককভাবে নির্বাচন করার জন্যই নিজেকে এগিয়ে নিয়ে যায়।